Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল ব্লগ ভিডি। সবার কি অবস্থা কমেন্টসে জানান। আর দেখা হয়ে গেল নতুন একটা ভিডিও, নতুন একটা প্লেসে। আর এই প্লেসটা হলো কুমিল্লাতে। আর আমার হাতের ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ক্যানেল। আর আমি যে এখান দিয়ে যাচ্ছি এটা হলো একটা বেড়িবাঁধ। আর আমার হাতের ডানে আরেকটা বেড়িবাঁধ আছে। আর এই ক্যানেলটা মূলত এখন বর্তমানে হয়তো বা খনন করা হচ্ছে। এই ক্যানেলটার কাজ হলো এটা ইন্ডিয়া থেকে ডিরেক্ট বাংলাদেশে এই ক্যানেলের মাধ্যমে পানিগুলা প্রবেশ করে। এই হলো অবস্থা। আর এইখানটা বর্ষাকালে খুব পানিতে টইটুম্বুর থাকে, এই পর্যন্ত একটু নিচে পর্যন্ত রাস্তার ছুঁই এরকম অবস্থায় পানি থাকে। আর এখন বৃষ্টি হয় না, বা বৃষ্টি শুরু হচ্ছে, বর্ষাকালটা শুরু হচ্ছে। তো বর্ষাকাল শুরুর সময় এইখানের যে ভিউ, ওইটা এই যে দেখেন অনেক গাছগাছালি বা ওই যে সবুজ গাছে ঘেরা, ওইখানে অনেকে শাকসবজিও করে। এই হলো অবস্থা। ভিউটা সত্যি সুন্দর। আর এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা ওপেন করলাম। আর এখানে আসলে মাঝে মাঝে বিকালে আসা হয়, আর অনেক ভাল লাগে এখানে আসলে, কারণ এখানের ওয়েদার এবং পরিবেশটা একদম মনোমুগ্ধকর, যেন হয় সুন্দর একটা প্লেসে মন উচ্ছ্বাসিত করার মতো একটা জায়গা, যে আপনি যে কোনো জায়গায় বসবেন আপনার মনটা একদম প্রফুল্ল হয়ে যাবে। কারণ ওয়েদার পরিবেশের কাছে কিন্তু আমাদের মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যায়। পরিবেশ যেমন থাকে, আমরা যখন বেশি বোরিং হয়ে যাই আমরা কিন্তু ট্যুরে যাই, কারণ মাইন্ড রিফ্রেশের জন্য। তো এই জায়গাটা ওইরকম একটা প্লেস, মাইন্ড রিফ্রেশ করার মতো। বিকালবেলা আসলে আরও বেশি ভালো লাগে। আর বর্ষাকালে এই জায়গার ভিউ কী লেভেলে সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। আর ওই যে ওই ব্রিজটাতে উঠলে, ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজে বিকালে যদি আপনি বসেন বর্ষাকালে, 100% শিওর আপনার যতই মন খারাপ থাকুক মাইন্ড রিফ্রেশমেন্ট হইতে বাধ্য। কারণ এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। তো বর্ষাকালে আমি আরেকটা ফুটেজ নিব, আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। তো আপনারা কমেন্টসে জানাবেন যে কী অবস্থা, আপনাদের কেমন লাগে, বা দেখতে চান কিনা, বা এই জায়গার বিষয়গুলো আগ্রহ আছে কিনা। এই হলো অবস্থা। তো আরেকটু হয়তোবা এখন গাছের জন্য হয়তোবা সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে না। তো রাস্তাটাও দেখেন কত সুন্দর, অনেক উঁচুতে। মনে হয় যে রাস্তা আমাদের সাধারণ যে রুটগুলা, এটা থেকে 30 ফিট মিনিমাম উঁচুতে হবে, 30 ফিট না হোক 20 ফিট উঁচুতে হবে। এই হইল অবস্থা। তো যে জায়গা থেকে দেখতেছেন কমেন্টসে জানান। তো সবাই কী অবস্থা, সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন। আর আমি ইদানিং মোটামুটি অনেক ট্যুরে ব্যস্ত ছিলাম, বড় একটা ট্রিপ ছিল। তো যারা বাকি ভিডিওগুলো দেখছেন হয়তো বা জানেন। এই হলো অবস্থা। আসলে লাইফে ঘোরাঘুরির প্রয়োজন আছে। আমার এই ট্রিপটাতে যেই অভিজ্ঞতাটা হয়েছে কয়েকটা জায়গায় যাওয়ার পর, দেন আমি থানসি যাওয়ার পর একটা এক্সপিরিয়েন্স পাইছি, আর দেন সেন্ট মার্টিন যাওয়ার পর আরেকটা এক্সপিরিয়েন্স পাইছি, যেগুলো আসলে টাকা পয়সা দিয়ে সম্ভব না। কারণ লাইফ লিড কীভাবে করে পাহাড়ি মানুষ, দেন দ্বীপের মানুষ, যেটা ভাই যারা না যাবেন তারা কখনো বুঝতে পারবেন না, কল্পনা করে বোঝানো যাবে না। আর দ্বীপের মানুষের জীবনযাত্রাটা কেমন, আসা যাওয়ার যাতায়াত ব্যবস্থাটা কেমন, এটা বলে বোঝানো যাবে না। ওরা খুব কষ্টে জীবনযাপন করে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।